নমস্কার দর্শকবৃন্দ, সংবাদ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি পিয়ালি দে। আজ আমি এসে উপস্থিত হয়েছি কালাইন কলেজ রোডের প্রত্যুষা দাসের বাড়িতে। তো আজ আমার সামনে উপস্থিত রয়েছে প্রত্যুষা দাস। আমাদের বরাকবাসীর জন্য একটি অতি গর্বের বিষয়, কিছুদিন পূর্বে কলকাতায় আয়োজিত হওয়া একটি ফ্যাশন শো কম্পিটিশনে কালাইনের প্রত্যুষা দাস অংশগ্রহণ করে প্রথম স্থান দখল করেছিল। তো আজ আমরা প্রত্যুষার কাছ থেকে ওর ব্যাপারে এবং ওই কম্পিটিশনে ওর অভিজ্ঞতার ব্যাপারে কিছু জেনে নেব। আচ্ছা, তোমার নাম কি বলো তো? আমার নাম প্রত্যুষা দাস। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম প্রসেনজিৎ দাস। ওহো, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সুস্মিতা দাস। আচ্ছা, তো আমরা শুনতে পেলাম তুমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলে একটি ফ্যাশন শো কম্পিটিশনে, না? তো ওইখানে তোমার কি পজিশন হয়েছিল? কিডস ক্যাটাগরিতে আমি উইনার হয়েছি। ও, উইনার হয়েছো? আচ্ছা, তোমার কি রকম লেগেছে ওইখানে উইনার হয়ে? খুব ভালো। আচ্ছা, খুব ভালো লেগেছে না? তো আমাদের এটা খুব ভালো, গর্বের বিষয় না? তো তোমার সঙ্গে কে কে গিয়েছিল? আমার সঙ্গে গিয়েছিল আমার মা, বাবা, ওরাই গিয়েছিল। আচ্ছা প্রত্যুষা, তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি ক্লাস 3 তে পড়ি এখন। কোন স্কুলে পড়ো? সেন্ট উইনি স্কুল। আচ্ছা, তো তোমার স্কুলে কি সবাই জানে তুমি যেন গিয়েছো, এখানে যেন উইনার হয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি যেন এত দূরে গিয়েছো তোমার ঘর থেকে, তো তোমার কি ভয় লাগেনি? না। আচ্ছা, তো তোমার ঘর থেকে বা তোমাকে কে এই ফ্যাশন শোর জন্য কে ইন্সপায়ার করেছিল? আমার পুরো ফ্যামিলি। পুরো ফ্যামিলি না? তুমি কত বছর থেকে এই ফ্যাশন শোতে জড়িত আছো? 1 বছর। তোমাকে কে শিখিয়ে দিয়েছিল এই ফ্যাশন শোতে বা র্যাম্প ওয়াকটা কে শিখিয়ে দিয়েছে? আমার প্রত্যুষা স্যার। প্রদ্যুৎ স্যার। আচ্ছা, তো আপনি এখন বলেন আপনার কিরকম লেগেছে? আপনার কে হয় উনি? আমার মেয়ে হয় না? আপনার কিরকম লেগেছে? আপনার মনের কথা বলেন তো একটু। অনেকই ভালো লেগেছে, আর ভাবতেই পারিনি যে এটা ওইখানে গিয়ে একটা পজিশনও পাবে, কেন কি এটা এজ এ ইন্টারন্যাশনাল ছিল। কেন কি ওইখান থেকে একটা কাঠমান্ডুর প্রয়োজন ছিল, তাই এটা একটা ইন্টারন্যাশনাল শো হয়ে গেছিল। তাহলে ওইখানে যাওয়ার পরে যখন ফার্স্ট উইনার হয়, নিজেই ভাবতে পারিনি যে উইনারের পজিশনটাও রাখতে পারবে। আচ্ছা, তো আমাদের কাছাড় জেলা থেকে অন্য কেউ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল? হ্যাঁ করেছিল, মিস ক্যাটাগরিতে ছিল। আচ্ছা, কোন জায়গা থেকে ওরা গিয়েছিল? শিলচর থেকে গেছিল। ও, ওরা কি কোনো পজিশন পেয়েছে? হ্যাঁ, শিলচর থেকে ও মিস ক্যাটাগরিতে উইনার হয়েছে। আচ্ছা, তো আপনাদের কিরকম লাগছে? আপনাদের মেয়ে যেন এত দূরে গড়িয়ে গিয়েছে, আপনাদের নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান তো এই জগতেই ওকে এগিয়ে নিয়ে যাওয়া, আর চাই আরো বড় স্টেজে যাও, আরো বড় পজিশনও পাও, আর কালাইনবাসীকে সবাইকে গর্বিত করুক। আচ্ছা, তো আপনি ওই যে এখন কলকাতায় সে উইনার হয়েছে, তারপরে নেক্সট স্টেপ কোথায় যাবে সে? নেক্সটে তো ওকে গোয়াতে বলেছে যাওয়ার জন্য, কিন্তু গোয়াতে একটু একটু প্রবলেমের জন্য গোয়াতে যেতে পারবো না, কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে বোম্বে আর কাশ্মীর, দুটো শো আছে, এই শোর ইয়েতে যাচ্ছে আর কি। আচ্ছা, তো ও তো কয়েকদিন থেকে 1 বছর থেকে যখন সে ফ্যাশন শোতে আছে, তো ওর কোনো পড়াশোনায় কোনো ক্ষতি হচ্ছে না? পড়াশোনার সময় করতে হয়, এই সাইড বাই সাইড এটা করছে। তোমার পড়াশোনা করতে ভালো লাগে না ফ্যাশন শোটা করতে ভালো লাগে? দুটোটাই ভালো লাগে। আচ্ছা, তুমি কি এখানে যাওয়ার আগে কোনো কম্পিটিশনে এরকম ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছিলে? হ্যাঁ, করেছিলাম। ওহো, কোন কোন জায়গায় গিয়েছিল সে? ওর ফার্স্ট প্রোগ্রাম ছিল শারদী রূপসীর একটা প্রোগ্রাম ছিল শিলচরে। ওইটাতে করার পরে ও অনেক প্রোগ্রামই করেছে, যেটার মধ্যে একটা পয়লা প্রোগ্রামের মধ্যে ফেস অফ বরাকের উইনারের টাইটেলটা ও পেয়েছে। তারপরে তো সাইড বাই সাইড অনেকটাই প্রোগ্রাম করেছে। এখন এটা হচ্ছে ওর 6th নাম্বার প্রোগ্রাম ছিল। বাহ, 6 নাম্বার! তাহলে তো খুব ভালো কথা। এখন সামনে আরো 2টা আছে, ওইটা করবে। আচ্ছা, আপনারা যেন কলকাতায় গিয়েছিলেন, ওইখানে কি শুধু ফ্যাশন শো ছিল না অন্য কিছুই ছিল? হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে তো ফার্স্টে ওরা যোগা রাউন্ড রেখেছিল, সেকেন্ড রাউন্ড ছিল জুম্বা রাউন্ড,
থার্ড ছিল ট্যালেন্ট রাউন্ড, আচ্ছা আর ফোর্থ রাউন্ডে গিয়েছিল ফ্যাশন ফেস্তা, যেটা আর কি র্যাম। আচ্ছা প্রত্যুষা, তুমি যে মানে ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছো, তোমার স্কুল থেকে কি কেউ ইন্সপায়ার করেছিল? হ্যাঁ, করেছিল। তোমার ফ্রেন্ডসদেরকে জানাও, মানে ওরা জানে তুমি যে এরকম উইনার হয়েছো? হ্যাঁ। আচ্ছা, তোমার হবিস কি? ডান্স, ড্রয়িং এন্ড অফ কোর্স মডেলিং। ওয়াও, ভেরি নাইস। আচ্ছা প্রত্যুষা, তুমি যে কলকাতায় ফ্যাশন শো কম্পিটিশনে গিয়েছিলে, সেখানে যে উইনার হয়েছো, সেখানে তুমি কি কি পুরস্কার পেয়েছো? ক্রাউন পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি আর সেশি পেয়েছি। আচ্ছা, তো মানে কি কি সার্টিফিকেট পেয়েছো সে? সার্টিফিকেটের মধ্যে ছিল একটা পার্টিসিপেটিং সার্টিফিকেট, ছিল একটা রানওয়ে সার্টিফিকেট ছিল, একটা উইনারের সার্টিফিকেট ছিল, একটা, আর এটা বেস্ট পপুলার মডেলের একটা সার্টিফিকেট দিয়েছে ওকে। আচ্ছা, আর একটা কমেন্টও ছিল, আর ক্রাউনটা দিয়েছে। ধন্যবাদ প্রত্যুষা, ধন্যবাদ সুস্মিতা দি। আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা আশা করি যাতে সে আরো অনেক বড় পজিশনে যায়, আরো বড় সুনাম অর্জন করে এবং আরো বড় বড় স্টেজে যেন সে যেতে পারে। তো আমরা সংবাদ বাংলার তরফ থেকে প্রত্যুষার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।